নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পথ দুর্ঘটনার বলে একই পরিবারের 4 জন আহত, আরো 6। নির্বাচনের ফল প্রকাশের আগে সবুজ আবির উড়িয়ে উল্লাস উত্তরপাড়ায়। আসছে বিস্তারিত খবরে। গয়া থেকে পিণ্ড দান করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যু। ঘটনায় আহত আরো 6 জন। চাঞ্চল্যকর ঘটনাটি সিউড়ির রতনপুরের 19 নম্বর জাতীয় সড়কের। গয়ায় পিণ্ডদান করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের 4 জনের। আহত আরো 5 জন হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে সিউড়ির রতনপুরে 19 নম্বর জাতীয় সড়কে ডানকুনিমুখী লেনে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সদ্য গয়ায় পিণ্ডদান করতে গিয়েছিলেন একই পরিবারের মোট 10 জন। একটি 107 গাড়ি করে ফেরার পথে এদিন ভোরবেলা নিয়ন্ত্রণ হারিয়ে সিঙ্গুরের রতনপুরের 19 নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারে গাড়িটি। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ওই গাড়ি। গুরুতর আহত হন গাড়িতে থাকা চালক সহ মোট 10 জন। সেখান থেকে তাদের উদ্ধার করে তড়িঘড়ি সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়। 4 জনকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আহত আরো 6 জনের মধ্যে 5 জনকে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টার থেকে ওয়ালস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে একজন শিশুকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মৃতরা হলেন বছর 59-এর পরিতোষ কীর্তনিয়া, বছর 55-র কাজল কীর্তনিয়া, এছাড়াও বছর 33-এর ফুলি মুখার্জি এবং বছর 31-এর মিঠু বাগ। এদের সকলেরই বাড়ি মারা গেছে। কে হয় আপনাদের? আমার জ্যাঠা হয়, জেঠি হয়, আর 2 বোন। 2 বোন। মানে কিভাবে কি ঘটনাটা ঘটলো আপনারা কি জেনেছেন? এই গয়াতে নাকি পিণ্ডদান দিতে গেছিল। ওই আসবার সময় বাড়িতে ফেরার সময় এখানে এসে জিজ্ঞেস করলাম কিসে হলো, বললো ডাম্পারের সাথে নাকি লেগেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আরও জন রয়েছে, আরও সব অসুস্থ রয়েছে, ওরা সব হাসপাতালে ভর্তি। কতজন গেছিল জেনেছেন? 10 জন গেছিল। মানে সব একই পরিবারে? হ্যাঁ, একই পরিবারের সব। মানে কে মারা গেছে? মারা গেছে এখন আমার জ্যাঠা, জেঠি আর 2 বোন। মানে একই পরিবারে? একই পরিবারে 4 জন। 4 জন মারা গেছে। 4 জন মারা গেছে। মানে গয়ায় পিণ্ডদান দিতে গেছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোট মিটতেই দাম বাড়লো গ্যাসের। চাপে হোটেল ব্যবসা থেকে মধ্যবিত্ত মানুষ, দুশ্চিন্তায় জনসাধারণ। ভোট মিটতেই আবার বাড়লো গ্যাসের দাম। সোমবার শেষ হয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। আগামী 4 মে তার ফল ঘোষণা। তারপরেই এক ধাক্কায় 994 টাকা বৃদ্ধি হলো বাণিজ্যিক ও এলপিজি সিলিন্ডারের দাম, যার ফলে সমস্যার সম্মুখীন হয়েছেন সাধারণ মানুষ। মধ্য এশিয়ায় সংকটের আবহে বড়সড় ধাক্কা এলো বাণিজ্যিক রান্নার গ্যাসের দামে। এর ফলে সমস্যার মধ্যে পড়তে হবে মধ্যবিত্ত মানুষ ও হোটেল ব্যবসায়ীদের। এ প্রসঙ্গে এক গৃহবধূ মৌসুমী মাঝি বলেন, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেল, কিভাবে আগামী দিনে সংসার চলবে সেটাই বুঝতে পারছি না। দেখুন, আমাদের মতন সাধারণ মানুষ যারা গৃহবধূ আছে তাদেরও এই যে একটা সংসারে এমনি অনেক জিনিসপত্রের দাম প্রচন্ড বেশি বেড়ে গেছে, প্লাস তার মধ্যে গ্যাসের দাম আবার বাড়িয়েছে। ইলেকশনের আগে বাড়িয়েছিল, আবার ইলেকশনের পরেও আবার বাড়িয়ে দিয়েছে। এগুলো সরকার ইচ্ছাকৃত করে করছে এবং কমার্শিয়াল গ্যাসের দামও বাড়িয়ে দিয়েছে। এই দোকানদাররা, ব্যবসাদাররা যারা ব্যবসা করে খায়, গ্যাসের দাম দিনের দিন বেড়ে যাচ্ছে, কিন্তু তারা তো খাবারের দাম বাড়াতে পারছে না। খাবারের দাম বাড়াতে গেলে তখন কাস্টমাররা আসবে না বা নানা রকম প্রশ্ন করবে। এগুলো সরকার ইচ্ছাকৃত করে করছে। আমি মনে করি এগুলো সরকারের দেখা উচিত। এরা আবার নাকি বলে ক্ষমতায় আসবে। এরা যদি ক্ষমতায় আসে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাহলে মনে হয় না আমরা আগামী দিনে আর ঠিক মতো রান্না বান্না করতে পারবো বা ঠিক মতন খেতে পড়তে পারবো। না এসেই এই সমস্ত করছে, আর আসলে যে কি হবে তার ঠিক নেই। এক হোটেল ব্যবসায়ী এ প্রসঙ্গে জানান, এর আগে যে দাম ছিল তার থেকেও দ্বিগুণ হয়েছে এবারে গ্যাসের দাম। কিভাবে দোকান চলবে সেটাই বোঝাই দায় হয়ে পড়েছে। হ্যাঁ, বললো 3400 টাকার উপর গ্যাসের বৃদ্ধি বেড়ে গেছে। এইভাবে তো দোকান চালানো খুবই অসুবিধা। কত ছিল দাম? দাম ছিল 2415 টাকা। তার আগে ছিল 1550। মানে দু দফায় প্রায় 1500 টাকা। 1,500 টাকা না, আরো বেশি।
এখন তো 3400 মানে 1900 টাকা বেড়ে গেছে। এখন তো ওটাই সিদ্ধান্ত নিতে পারছি না কিভাবে চালাবো। আজকে আগের গ্যাস ছিল বলে আমি এই রেটে খাবার দিতে পারছি, এবার যে রেটটা এখন ধরা হচ্ছে এই রেটে তো আমি খাবার দিতে পারবো না, তাহলে আমার কাস্টমারের সাথে অশান্তি করতে অশান্তি হবে। হ্যাঁ জিনিসের দাম বাড়বে, হ্যাঁ জিনিসের দাম তো অবশ্যই বাড়াতে হবে, অনেকটাই বাড়াতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রবল বর্ষণে জলমগ্ন বাঁশবেড়িয়ার 10 ও 19 নম্বর ওয়ার্ড, নর্দমা উপচে ঘরে ঢুকলো জল। জলজটে নাজেহাল বাসিন্দারা, গ্যাঞ্জেস জুট মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ। বৃহস্পতিবার রাতে প্রবল বর্ষণে বাঁশবেড়িয়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ড এবং 10 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। নর্দমা উপচে জল ঢুকে যায় বাসিন্দাদের বাড়ির ভেতরে। এলাকায় নিকাশি ব্যবস্থার দায়িত্বে রয়েছে স্থানীয় গ্যাঞ্জেস জুট মিল কর্তৃপক্ষ। কাউন্সিলরের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা পরিষ্কার করার কথা জানালেও কর্তৃপক্ষ গাফিলতি করেছে, যার ফলে এদিনের এই অবস্থা। বলছি কালকে বৃষ্টি হওয়ার জন্য রাত্রেবেলা পুরো হাইড্রেন জাম হয়ে যাওয়ার জন্য জলটা জমে গেছে। আমি সকাল 6টার সময় আমাকে একজন ফোন করে, আমি ফোন যখন আমাকে করলো আমি সঙ্গে সঙ্গে 10-15 মিনিটের বাদেই আমি এখানে এলাকাতে চলে এসেছি। এলাকাতে আসার পর ম্যানেজমেন্টের লোককে আমি ফোন করলাম, ম্যানেজমেন্টের লোক এলো, তারপরে তখন থেকে আমরা এখনো অবধি এখানে আছি, এখনও কাজ চলছে। দেখুন এটা দীর্ঘদিন, এটা তো ব্রিটিশ আমলে হাইড্রেন, এই হাইড্রেনটা পুরো জাম হয়ে গেছে। আমি 2 মাস আগে কোম্পানিকে আমি বলেছিলাম যে যতগুলো ম্যান হল আছে আপনারা আগে থেকে পরিষ্কার করে দিন, নাহলে আবার বৃষ্টি এলে কিন্তু আবার জাম হয়ে যায়। সেই জিনিসটা আজকে হয়েছে। আমি আজকে ম্যানেজমেন্টের লোককে বললাম যে আমি তো আগে থেকে আপনাদেরকে অ্যালার্ট করেছি। আর দেখুন এই সময় তো ধরুন মানে আমরা কাউন্সিলর আছি, এনে যে ইলেকশন হয়ে গেল আমরা বাড়ি চলে গেলাম ওইসব না। ইলেকশনের সময় আমরা এলাকাতে থাকবো, ইলেকশনের বাদেও আমরা থাকবো। যেমন আজকে দেখুন সকাল 6টা থেকে এখন অবধি আমরা এখানেই আছি। এই এলাকায় প্লাস্টিকের ব্যবহার বেড়ে গিয়েছে, যার ফলে নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছে। सब लोग नहाया नहीं है, मुंह नहीं धोआ, खाना बना नहीं है कोई जगह। क्यों? सब पता कर पानी से लेके क्या समस्या हो? तो जब पानी बरसता है तो वही हाल होता है, वही हाल। एक दिन का तो बात नहीं है, जब पानी होता है तही हाल। সাধারণ মানুষকে সচেতন হওয়ারও আহ্বান জানান ওয়ার্ডের জনপ্রতিনিধি। এই জল যখনই বারিশ হয়ে জমে যায়, এবার কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলা হয় বারবার কি জল জমে যায়, হাইড্রেন যে আছে পরিষ্কার করে দিন। প্রতি বছর জল যখনই হয় এইরকমই জল পুরো ভরে যায়। এবার মানুষ যে ছোট ছোট বাচ্চা যাচ্ছে আসছে, এটা তো একটা বেমারি। এক জায়গায় আমাদের সরকার অন্যভাবে একটা রোগ দূর করার চেষ্টা করছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলে সব সময় জল ভরে থাকে। যখন জল হয় এই হাইড্রেন জমে যায়। একটা লাইনের ভিতরে 36টা কোয়ার্টার, ছোটো বাচ্চা মেয়েদের এই তো জল ভরতে আসবে, মানুষ নোংরা পা দিয়ে ঘরে যাবে। আবার জল কাঁচা পাচা যে ঘর রান্না করবে সব সময় একটা অসুবিধা থাকে। যখনই জল হয়, বৃষ্টি যখনই হয় এরকমই জল পড়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে নির্বাচনের ফল প্রকাশের আগে সবুজ আবির উড়িয়ে উল্লাস উত্তরপাড়ায়। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চৌঠা মে বিধানসভা নির্বাচনের ফলাফল জেতার বিষয়ে 100% আশাবাদী তৃণমূল কর্মী সমর্থকরা এদিন লক্ষ্মীর ভান্ডার সহযোগে উল্লাস ও আবির খেলায় মাতলেন উত্তরপাড়ায়। উত্তরপাড়ায় আগাম জয়ের উল্লাস তৃণমূলের। সবুজ আবির ও মিষ্টি মুখে মাতলেন কর্মী সমর্থকেরা। লক্ষ্মীর ভান্ডার নিয়েই চলে উল্লাস। ফল ঘোষণা এখনো বাকি। তবে তার আগেই উত্তরপাড়ার 4 নম্বর ওয়ার্ডে জয়ের উচ্ছ্বাসে মাতলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। জেলায় দ্বিতীয় দফার নির্বাচন সম্পন্ন হয়েছে 29 এপ্রিল। আগামী 4 মে তার ফল ঘোষণা। এদিন উত্তরপাড়ার 4 নম্বর ওয়ার্ডে আগাম সবুজ আবির খেলায় মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকেরা। পাশাপাশি রসগোল্লা খাইয়ে একে অপরকে শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়েই উৎসবের আবহ ছড়িয়ে পড়ে এলাকায়।
তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে কেন্দ্র করে আনন্দে নাচতেও দেখা যায় তাদের। তৃণমূল কর্মীদের দাবি, এবার উত্তরপাড়ায় সব প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিয়ে তৃণমূল প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় জয়ী হবেন। বাংলায় সমস্ত দোকানে সবুজ আবির বিক্রি হয়ে গেছে, দোকানে সবুজ আবির পাওয়া যাচ্ছে না, তাই এক প্যাকেট সবুজ আবির কোনো রকম জোগাড় করে বাংলার মানুষকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি সবুজ ঝড়ের। বাংলার মানুষকে সবুজ ঝড়ের শুভেচ্ছা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বাংলার মানুষ জানাচ্ছে, আমরাও জানাচ্ছি। আমরা তাই আগাম সেলিব্রেশন করছি, ঠিক আছে? বাংলার ঘরে ঘরে সবুজ ঝড় উঠবে এবং এই সবুজ ঝড়ের ইসেতে আমরা স্লোগান দিচ্ছি, জয় লক্ষ্মীর ভান্ডার, জয় জয় লক্ষ্মীর ভান্ডার। বাজারে সবুজ আবির পাওয়া যাচ্ছে না, আর দিদির এত প্রকল্প সব ঘরে ঘরে হয়েছে, তো আমরা এই প্রকল্পের জেরে বিরোধী পক্ষ বিসর্জন হবে, তাই আমরা আগাম শুভেচ্ছা বার্তা জানানোর জন্য লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে সবুজ আবির দিয়ে দিদিকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। উত্তরপাড়ায় তৃণমূলের শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি প্রার্থী ছিলেন সিপিএম এর মীনাক্ষী মুখার্জি, বিজেপির দীপাঞ্জন চক্রবর্তী। যদিও ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়, তবে তৃণমূল কর্মীদের আত্মবিশ্বাস 100% এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হচ্ছে তৃণমূলই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মে দিবসে ইটভাটায় শ্রমিকদের পাশে অন্তর্বীক্ষণ ও সবুজের অভিযান, প্রাণায়াম থেকে নানান বিষয় পাঠদান, শিক্ষা সামগ্রী ও মিষ্টিমুখে পালন শ্রমিক দিবস। আজ 1 মে দিবস উদযাপন করল সবুজের অভিযান ও অন্তর্বীক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠন। 10 বছর ধরে হুগলি জেলার প্রায় 35টি ইটভাটায় প্রান্তিক পরিযায়ী শ্রমিকদের খাদ্য বস্ত্র প্রদান ও সবিষয়ে আলোকপাত করে উন্নয়নের চেষ্টা করে আসছে এই সংগঠন। 1 মে সুগন্ধা গটু পদ্মাভাটা এবং ব্যান্ডেল নোয়াপাড়া ইটভাটায় 95 জন ইটভাটার ছাত্রছাত্রীদের প্রাণায়াম, জাতীয় সঙ্গীত পরিবেশন, ইংরেজি ছড়া এবং গান, নাচ ইত্যাদি শিক্ষা প্রদান করল এই সংগঠন। পাশাপাশি কচিকাচাদের হাতে তুলে দেওয়া হয় ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি স্মৃতি পাঠশালার পক্ষ থেকে শিক্ষা সামগ্রী এবং প্রয়োজনীয় জিনিস, করানো হয় মিষ্টিমুখও। প্রায় 60 জন শ্রমিক মায়েদের প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পরিবেশবিদ বিশ্বজিৎ মুখোপাধ্যায়, অন্তর্বীক্ষণের সভাপতি মৃদুল বসু, সম্পাদিকা শুভ্রা ভট্টাচার্য, সাংস্কৃতিক শিল্পী মুন চ্যাটার্জি সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চৌচুড়া মাঠে হুগলি ডিস্ট্রিক্ট ভেটারেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক প্রীতি হকি খেলা আয়োজিত হলো। জমজমাট অংশগ্রহণ প্রাক্তন খেলোয়াড়দের। প্রতি বছরের ন্যায় এবছরও 1 মে চৌচুড়া মাঠে অনুষ্ঠিত হলো হুগলি ডিস্ট্রিক্ট ভেটারেন স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক প্রীতি হকি খেলা। এদিনের এই প্রীতি হকি খেলায় অংশগ্রহণ করেন হুগলি জেলার বহু বিশিষ্ট প্রাক্তন খেলোয়াড়রা। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুগলি ডিস্ট্রিক্ট ভেটারেন স্পোর্টস অ্যাসোসিয়েশন শুরু হয় 1984 সালে। তখন থেকে ঠিক হয় যে হকি, ক্রিকেট, ফুটবল বছরে 3 দিন ভেটারেন্সদের খেলা হবে। 26শে জানুয়ারি হয় ক্রিকেট, 1 মে হয় হকি, আর 15 আগস্ট হয় ফুটবল। এটা এখন আগে যারা প্রতিষ্ঠাতা ছিলেন তাদের মধ্যে একজন আমাদের, যিনি আজকে এখানকার আমাদের এই সংস্থার সভাপতি, মাননীয় শ্রী নিরঞ্জন সিকদার মহাশয়, তিনি এখনও আমাদের আজীবন সভাপতি হিসেবে আছেন। আমরা এটাই সর্বসম্মতিভাবে স্থির করেছি যে উনি আজীবন সভাপতি হিসেবে থাকবেন। তারপর আস্তে আস্তে চেঞ্জ হয়, বডি চেঞ্জ হয়। বডি চেঞ্জ হওয়ার পরে বর্তমানে আমরা এখন এই ইয়েতে আছি। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব এই সংস্থার উন্নতি করতে, মানে আগে যা ছিল তার থেকে অনেক বেশি উন্নতি করার চেষ্টা আমরা করছি এবং আশা করছি চেষ্টা চালিয়ে যাব সবার সুবিধা। আর শুধু ফুটবল, ক্রিকেট, হকি এটা নিয়ে বসে না থেকে আমরা চেষ্টা করছি যে মানে অন্তত সামনের বছর থেকে আপনার অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, ভলিবল এগুলো ভেটারেন্সদের নিয়ে
খেলার আয়োজন করা। তোমার নাম আর আজকে কি করলেন? আজকে হকি খেলা হচ্ছে, এরপর আমাদের একটা মিটিং হবে, গভর্নিং বডির মিটিং হবে। সেই মিটিংয়ে ঠিক হবে যে কবে বাকি যে স্পোর্টসগুলো আছে, শুধু তো এই 2-3টে নিয়ে থাকলে হবে না, বাকি যে স্পোর্টসগুলো আছে যেমন অ্যাথলেটিক্স, টেবিল টেনিস, ভলিবল, সেগুলো কবে কী করা যেতে পারে না পারে একটা নির্দিষ্ট দিন হিসেবে সেটাকে আমরা ঠিক করার ইচ্ছা আছে। কেননা এখানে সবচেয়ে বড় সমস্যা এই বছরের 3টে দিন ছাড়া মাঠ অ্যাভেলেবেল না। মাঠ সবসময় থাকে, মানে বিভিন্নভাবে অ্যাসোসিয়েশনের খেলাধুলোর মধ্যে আর কি জড়িত থাকে, মাঠটা পাওয়া একটা ব্যাপার আছে। সেইগুলো আমরা মাথায় রেখে ঠিক করবো যে কবে কী করা যেতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ সেই আবহাওয়ার খবরে গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। পথ দুর্ঘটনার বলে একই পরিবারের 4 জন আহত, আরো 6। নির্বাচনের ফল প্রকাশের আগে সবুজ আবির উড়িয়ে উল্লাস উত্তরপাড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।